যাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পেয়েছেন এবং ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং চলে আসছে, তাদের এই ওয়ার্নিং কীভাবে রিমুভ করবে আজকের ভিডিওতে দেখাবো। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পারবো চার্জ বার। তো আমরা সেখানে চার্জ করব। দেখুন সবার উপরে কিন্তু চার্জ বার আছে, তো আমি সেখানে ক্লিক করে চার্জ করে নিচ্ছি। আপনারা সেমভাবে চার্জ করে নেবেন। তো এখানে চার্জ করব ইউটিউব স্টুডিও। আমি যেভাবে লিখে দিচ্ছি আপনারা সেমভাবে লিখে দেবে। দেখুন আমি এখানে ইউটিউব স্টুডিও লিখে দিচ্ছি। দেখুন নামটি লক্ষ্য করে সেমভাবে দিবেন ইউটিউব স্টুডিও। দেখুন এখানে সম্পূর্ণ নামটি খেয়াল করে চার্জ করে দেবেন। চার্জ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসার পর দেখতে পারেন সবার উপরে ইউটিউব স্টুডিও নামে একটি অপশন, সেখানে আপনি দেখতে পারবেন ভালো করে লোগো দেখে। তারপর সেখানে ক্লিক মানে ধরে রাখবেন 3 সেকেন্ড। ধরে রাখার পর দেখতে পারেন এখানে প্রিভিউর পেজ, মানে আপনার যে ইউটিউব চ্যানেল সেটা এখানে দিলে আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটি অপশন আসবে, নিচে দেখবেন কন্টিনিউ টু স্টুডিও, সেই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন ভালো করে মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সেই মেইন যে ইউটিউব চ্যানেল যার মধ্যে আপনার সমস্যা হয়ে যাচ্ছে সেটা এখানে শো করবে। তার উপরে সবার উপরে একটি অপশন দেখতে পাবেন, সেখানে এই চ্যানেলে ওয়ার্নিং চলে আসছে, এখানে কিন্তু তারা দেখাচ্ছে। তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু 90 দিনে একটি কপিরাইট স্ট্রাইক খেলে তারা 90 দিনে ওয়ার্নিং দিয়ে থাকে। সেটা কবে দিয়েছিল এবং 3 মাস পরে কবে এটা ছাড়বে, সেই স্ট্রাইকটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। তারা কিন্তু 90 দিন পর এটা ছেড়ে দেবে। এরা এখনও রিমুভ করার কোনো অপশন নাই, তাই কপিরাইট স্ট্রাইক খেলে এইভাবেই রিমুভ করে তারা।